রোববার বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা হলেও এখনো জট খোলেনি অনেক প্রশ্নের। মামলায় শুধু নিহত ছিনতাইকারী পলাশ আহমেদ নয়, আসামি করা হয়েছে তার সহযোগী অজ্ঞাতনামাদেরও। তবে এই সহযোগী কারা তার উল্লেখ নেই মামলার এজাহারে। এছাড়া এজাহারে উল্লেখ করা বিভিন্ন তথ্য নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। একটা অস্ত্র ছিল, একটা পিস্তল, এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি। রোববার রাতে কমান্ডো অভিযান শেষ হবার পর নিহত পলাশের কাছে শুধু পিস্তল থাকার কথা বলেছিলেন অপারেশন তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু একদিন পরই সিভিল এভিয়েশনের করা মামলার এজাহারে পিস্তল নয়, বোমা সদৃশ্য বস্তু এবং অস্ত্রের কথা উল্লেখ করা হয়। নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনে যে আসামি ওই ঘটনায় মারা যায়, পলাশ আহমেদ সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করি। এজাহারে উল্লেখ করার সময় হিসাব করে দেখা যায় ঢাকা থেকে উড্ডয়ন এবং চট্টগ্রামে অবতরণে উড়োজাহাজের সময় লেগেছে ২৮ মিনিট। বিমান উড্ডয়নের ১৫ মিনিট পরই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বোমা সদৃশ্য বস্তু ও অস্ত্র নিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে মর্মে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও বিমানের পাইলটের কথোপকথনের উদ্ধৃতি দেওয়া হয় এজাহারে। কিন্তু অবতরণের আগেই বিমানবন্দরে নিজস্ব নিরাপত্তা কর্মীরা রানওয়ে ও অ্যাপ্রনে সতর্ক অবস্থান নেয়। পরবর্তীতে তারা বিমানের জরুরি নামার পথ দিয়ে বিমানের ডানায় অবস্থান নেয়া যাত্রী ক্রুদের সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনে। এজাহারে আরও আছে ছিনতাইকারী তার সঙ্গে থাকা দুটি পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায় বিমান আকাশে থাকা অবস্থায়। কিন্তু ছিনতাইকারীকে হত্যার পর দেয়া ব্রিফিংয়ে এই বিস্ফোরণের কোনো উল্লেখ ছিল না। ঘটনার ২৭ ঘন্টা পর মামলা হয়, কিন্তু ৩৬ ঘন্টা পরও কোনো আলামত জমা হয়নি পুলিশের কাছে। আলামতগুলো পেয়েছেন সেগুলো র্যাব ৭ এবং যে সেনাবাহিনীর যেটা কমান্ডো ছিল, যারা অপারেশনটা পরিচালনা করেছেন তাদের কাছে আছে। পতেঙ্গা থানায় হওয়া মামলাটি তদন্ত করবে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম ইউনিট, জানিয়েছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে, তো মামলার এজাহারের কোন কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, এ বিষয়ে প্রশাসন কি বলছে আর তাদের পদক্ষেপই বা কি? না, এগুলো তো সিভিল এভিয়েশনের যে প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার তার যে এজাহার, সেই এজাহারের বিষয়ে সিভিল এভিয়েশন যেভাবে এজাহারটা দিয়েছে পুলিশ সেটি গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে আসলে এখানে খুব বেশি কিছু করার নেই। তবে মূলত যে কোনো মামলার ক্ষেত্রে প্রধান যে বিষয়টি এজাহার বা পরবর্তীতে তদন্তের কাজে যে বিষয়টি এখানে সামনে চলে আসে সেটি হচ্ছে এজাহার, এবং এক্ষেত্রে এজাহারের যে বিভিন্ন ধরনের আলোচনা, সেই আলোচনাগুলোই কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, আলোচনা করছেন। আমরা খবরেও বলেছি যে মাত্র ৮ মিনিটে একটি বিমান ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে, এবং এই বিষয়টি কিন্তু পরবর্তীতে তদন্তের ক্ষেত্রে হয়তো নতুন কোনো বাঁক তৈরি করতে পারে। আর সবচেয়ে যে তথ্যটি এজাহার এবং এই ঘটনা সংশ্লিষ্টতার ক্ষেত্রে বা পরবর্তী সময়ে যে বিষয়টি আলোচনার জন্ম নিয়েছে সেটি হচ্ছে যে ছিনতাই চেষ্টাটি করেছিল পলাশ আহমেদ, তার কাছে কি ধরনের অস্ত্র ছিল। এবং সেক্ষেত্রে আমরা শুরু থেকে যেটি শুনছি যে তার হাতে একটি পিস্তল ছিল, এবং সেই যারা এখানে অপারেশন পরিচালনা করেছেন অপারেশন পরবর্তী ব্রিফিংও কিন্তু এই বিষয়গুলো আলোচনায় ছিল। কিন্তু এর পরে আবার আমরা ঢাকায় দেখলাম যে বিমান প্রতিমন্ত্রী তিনি এক ধরনের বক্তব্য দিলেন, সেক্ষেত্রে কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে পিস্তল ছিল না বলে উল্লেখ করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে এই এজাহারেও কিন্তু পিস্তলের বিষয়টি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে ছিনতাই চেষ্টাকারীর কাছে মূলত কী ধরনের অস্ত্র ছিল বা অস্ত্রটি কোথায়, সেটিও কিন্তু একটি প্রশ্ন তৈরি হচ্ছে। আর যে জব্দ তালিকা বা জব্দ যে কোনো ক্ষেত্রে এই ধরনের মামলার ক্ষেত্রে যে জব্দ বা আলামত যেগুলো যে থাকে সাধারণত সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখনো পর্যন্ত আমরা গতকাল রাতে যখন এই সংবাদটি তৈরি করছিলাম তখন প্রায় ৩৬ ঘন্টা, এখন প্রায় আরও অন্তত ১২-১৩ ঘন্টা পার হয়ে গেছে, সব মিলিয়ে প্রায় ৪৮ ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি যে জব্দ যে মালামাল বা কী ধরনের অস্ত্র বা কোনো অস্ত্র ওর সাথে থেকে তৈরি করা হয়েছিল কিনা এরকম কোনো বিষয় কিন্তু এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। এবং সেই প্রেক্ষাপটে মামলা তদন্ত কাজও কিন্তু সেভাবে করার একটি বিষয় রয়েছে। অর্থাৎ আমরা গত ৩ দিন ধরেই আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, প্রথমত ছিনতাইকারী এবং ছিনতাইকারীর অবস্থান, ছিনতাইকারীকে
হাতে কি ধরনের অস্ত্র ছিল, এরপরে অভিযান, সবকিছু মিলিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুঁজে বের করতে গিয়ে আরো নতুন ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অপারেশনে নিহত পলাশ ওরফে মাহিবি জাহানের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরিজপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে নিহতের বাবা পিয়ার জাহান গতরাতে পলাশের মরদেহ শনাক্ত করে নারায়ণগঞ্জে নিয়ে আসেন। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে গণমাধ্যমে পলাশের ছবি দেখে প্রাথমিকভাবে পিয়ার জাহান সর্দার ছেলের মরদেহ শনাক্ত করেন।